আপনি কি কখনো অনুভব করেছেন আপনার ভেতরে একটা অন্য মানুষ বাস করে, যে মানুষটাই যান্ত্রিক শহরের ভিড়ে বা গ্রামের শান্ত বিকেলে বসেও দূরে কোথাও হারিয়ে যেতে চায়? আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব, যে তার একগুচ্ছ স্বপ্নকে সত্যি করতে এক দুঃসাহসিক ভ্রমণে বেরিয়েছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রনিকল স্টুডিও, স্টোরি ইন বাংলা, যেখানে বিশ্বের কিছু বাছাইকৃত গল্প শুধু শোনানোই হয় না, গভীরভাবে ফিল করানো হয়, যার এফেক্ট তোমাকে গল্পটি মনে রাখতে বাধ্য করবে। তো চলো শুরু করা যাক। ক্রনিকল স্টুডিও প্রেজেন্টস দ্য অ্যালকেমিস্ট। গল্পটি পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট থেকে অনুপ্রাণিত, কিন্তু এর প্রতিটি পরতে মিশে আছে আমাদের মাটির গন্ধ। আমাদের গল্পের নায়ক আয়ান, শিক্ষিত, মার্জিত, কিন্তু বড্ড একা। নিশ্চিন্তপুর গ্রামের ছোট লাইব্রেরিটা ছিল তার জগৎ, কিন্তু তার শান্তি কেড়ে নিল একটা অদ্ভুত স্বপ্ন। টানা ৩ রাত সে দেখল হিমালয়ের কোনো এক তুষার শুভ্র শৃঙ্গের নিচে প্রাচীন এক মন্দিরে তার জন্য রাখা আছে এক বিশাল সম্পদ। আয়ান ভাবতে লাগল, এটা কি কেবলই কল্পনা, নাকি মহাবিশ্ব তাকে কিছু বলতে চাচ্ছে? দোটানায় ভোগা আয়ানের দেখা হল পাগলা বাউলের সাথে। বাউল তার একতারায় সুর তুলে হেসে মুখে বললেন, আরে পাগল, মন যা দেখে তা চোখ দেখে না। তুই যে গুপ্তধনের কথা ভাবছিস, সেটা আসলে তোর স্বকীয় নিয়তি। মনে রাখিস, যখন কেউ মন থেকে কিছু চায়, এই আস্ত দুনিয়া তাকে সেটা পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। কিন্তু পথটা সোজা হবে না রে পাগলা। কিন্তু আমি যদি সব হারিয়ে ফেলি? হারানোর ভয়টাই হলো আসল হার। যাত্রা শুরু কর, পথই তোকে পথ দেখাবে। আয়ান তার ভিটেমাটি আর লাইব্রেরির চাকরি ছেড়ে বেরিয়ে পড়ল। সাথে নিল কেবল কয়েকটা বই আর অনেকটা সাহস। শুরু হলো তার অজানার পথে যাত্রা। কিন্তু পৃথিবীটা তো আর গল্পের বইয়ের মতো রঙিন নয়। বড় শহরে পা রাখতেই এক প্রতারকের খপ্পরে পড়ল আয়ান। তার সর্বস্ব লুট হয়ে গেল। এক রাতের ব্যবধানে স্বপ্নালু আয়ান হয়ে গেল রাস্তার এক নিঃস্ব ভিখারি। সে ভাবল, বাউল কি তাকে মিথ্যে বলেছিল? কেন মহাবিশ্ব তাকে রক্ষা করল না? আয়ান বাড়ি ফেরার টাকাতকুও হারাল। সে কাজ নিল এক বৃদ্ধের কাঁচের দোকানে। বৃদ্ধ ছিলেন হতাশাবাদী। আয়ান কিন্তু দমে গেল না। সে দোকানের প্রতিটি কাঁচ এমনভাবে পরিষ্কার করত, যেন সে নিজের মনের ময়লা মুছছে। ধীরে ধীরে তার পরিশ্রমে দোকানটি ঝলমল করে উঠল। 1 বছর পার হল। আয়ানের হাতে এখন প্রচুর টাকা। সে চাইলে বাড়ি ফিরে আয়েসে জীবন কাটাতে পারত। কিন্তু একদিন সে তার পুরনো ব্যাগের ভেতর বাউলের দেওয়া সেই একতারার তারটি খুঁজে পেল। তার হঠাৎ করে মনে হল, আমি কি কাঁচ পরিষ্কার করতেই জন্মেছিলাম, নাকি সেই পাহাড়ের মন্দির আমার গন্তব্য? আয়ান আবার যাত্রা শুরু করল। এবার গন্তব্য হিমালয়ের পাদদেশ। সেই দীর্ঘ বন্ধুর পথে তার দেখা হল শাহানার সাথে। শাহানা পাহাড়ি ঝর্ণার মতোই চপল এবং গম্ভীর। শাহানার সাথে কথা বলতে বলতে আয়ান বুঝল, ভালোবাসা মানে কাউকে আটকে রাখা নয়, ভালোবাসা মানে কারো স্বপ্নের ডানায় হাওয়া দেওয়া। আমি যদি ফিরে না আসি? আমি এই পাহাড়ের মতোই তোমার জন্য অপেক্ষা করব। যদি তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারো, তবেই বুঝব আমাদের প্রেম সার্থক। তুমি তোমার নিয়তি পূরণ করতে যাও আয়ান, ফিরে এলে আমাকে এখানেই পাবে। এই প্রথম আয়ান বুঝল, মানুষের ভাষা ছাড়াও প্রকৃতির একটা ভাষা আছে। বাতাসের শোঁ শব্দে, পাহাড়ের নীরবতায় সে সেই ইশারা, ভাষা পড়তে শিখল। সে বুঝতে পারল, সে একা নয়, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তার সাথে কথা বলছে। যাত্রার শেষ পর্যায়ে আয়ান দেখা পেল এক রহস্যময় সন্ন্যাসীর। লোকে তাকে বলে সিদ্ধ পুরুষ। তিনি আয়ানকে পাহাড়ের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গেলেন। যেতে যেতে একদিন তারা একদল ডাকাতের কবলে পড়লেন। ডাকাতরা আয়ানের জীবন নিতে চাইল। সন্ন্যাসী শান্ত গলায় বললেন, এই ছেলেটি বাতাসের সাথে কথা বলতে পারে, সে নিজেকে বাতাসে মিলিয়ে দিতে পারে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আয়ান তার সমস্ত অস্তিত্ব দিয়ে পাহাড়কে ডাকল, বাতাসকে ডাকল। এক অলৌকিক ঝড় শুরু হল। ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। সন্ন্যাসী হাসলেন, আয়ান, তুমি এখন প্রস্তুত। তুমি এখন জানো যে সোনা বা হিরে নয়, তোমার ভেতরের আত্মাটাই হলো সবচেয়ে বড় অ্যালকেমি বা পরশ পাথর। অবশেষে আয়ান সেই মন্দিরে পৌঁছল। স্বপ্নের সেই জায়গা,
সে সারা রাত মাটি খুঁড়ল, কিন্তু কিছুই পেল না। ক্লান্ত বিধ্বস্ত আয়ান যখন হাল ছেড়ে দিতে যাবে, তখন একদল চোর তাকে আক্রমণ করল। তারা তাকে মারতে মারতে হাসল। তুই একটা গাধা, স্বপ্নের জন্য কেউ এত দূর আসে? আমি কতদিন স্বপ্নে দেখি যে নিশ্চিন্তপুর গ্রামের এক লাইব্রেরির পাশের বটগাছের নিচে সিন্দুক ভর্তি হিরে জহরত রাখা আছে। আমি কি তোর মতো পাগল যে ওই গ্রামে খুঁজতে যাব? চোর সর্দারের কথা শুনে আয়ান ব্যথায় কাতরালেও তার মুখে এক চিলটে হাসি ফুটে উঠল। সে বুঝল মহাবিশ্ব তাকে কত বড় একটা তামাশার মধ্যে দিয়ে সত্যটা বুঝিয়ে দিল। আয়ান ফিরে এলো তার গ্রামে। সেই বটের তলায় সে যখন খুঁড়তে শুরু করল, সে পেল সেই গুপ্তধন যা তাকে সারা জীবনের জন্য সচ্ছল করে দিল। কিন্তু আয়ান তখন অন্য মানুষ। তার কাছে সেই সোনার চেয়েও দামি ছিল কাঁচের দোকানের সেই ধৈর্য, সাহানার সেই নিঃস্বার্থ ভালোবাসা, আর পাহাড়ের সেই ঝড়ের শিক্ষা। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা আয়ান আছে। আমরা সবাই কোনো না কোনো গুপ্তধনের খোঁজে আছি, হয়তো সেটা কেরিয়ার, হয়তো ভালোবাসা বা মানসিক শান্তি। অনেক সময় আমরা মাঝপথে থমকে যাই, ঠকে যাই, ভাবি সব শেষ। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের লক্ষ্য বা গুপ্তধন আপনার খুব কাছেই আছে। কিন্তু সেই পথটা আপনাকে পাড়ি দিতেই হবে, কারণ পথটা আপনাকে সোনা খুঁজে দেয় না, পথটা আপনাকে যোগ্য করে তোলে সেই সোনা দানার জন্যে। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার হৃদয়ের ডাক শুনতে পাচ্ছেন? যদি পান, তবে সাহস করে বেরিয়ে পড়ুন, এগিয়ে যান। ভয় পাবেন না, কারণ মহাবিশ্ব আপনার অপেক্ষায় আছে, আপনার সাথে আছে। স্বপ্নের চেয়ে বড় কোনো সম্পদ নেই, আর সেই স্বপ্নে পৌঁছানোর যাত্রার চেয়ে বড় কোনো শিক্ষক নেই। আচ্ছা, ভালো থাকবেন আর নিজের স্বপ্নের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে এরকম আরেকটি নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে থাকে। সো কিপ ইট আপ অ্যান্ড থ্যাংক ইউ শেষ পর্যন্ত পাশে থাকার জন্য।